ডলার এই শব্দটির সাথে আমরা স্বল্প বিস্তর সবাই পরিচিত। এই ডলার হলো আসলে আমেরিকান মুদ্রা। যেমন ভারতীয় মুদ্রার নাম রুপি, তেমনি আমেরিকার মুদ্রার নাম ডলার। পৃথিবীর অর্থনীতির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে প্রয়োজনীয় এবং শক্তিশালী মুদ্রা হলো এই মার্কিন ডলার। বিশ্বে এই ডলারের প্রভাব এতটাই বেশি যে সারা বিশ্বের প্রায় 90% লেনদেন মার্কিন ডলার দ্বারা হয়। ভারত সহ পৃথিবীর সমস্ত দেশ তাদের রিজার্ভ ব্যাংকে সোনার পাশাপাশি ডলারও মজুত রাখেন, কারণ সোনার দাম যেমন স্টেবল, অর্থাৎ হুট করে দাম বাড়ে বা কমে না, ঠিক তেমনি ডলারের দামও হুট করে বাড়ে বা কমে না। এবার প্রশ্ন হলো, ভারত বা বাংলাদেশ নিজেদের মুদ্রা ছেড়ে কেন ডলার নিয়ে বিদেশি পণ্য কেনে? কেন ডলার সোনার মতোই দামি? আর কিভাবে ডলার এত শক্তিশালী একটা কারেন্সিতে রূপান্তরিত হলো? তো বন্ধুরা, আমি অনন্যা রয়েছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। ডলারকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার পেছনে আমেরিকার যে ষড়যন্ত্র ছিল তা আপনাদের জানাবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বিশ্বের উন্নত দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এই দেশগুলোর অর্থনীতি যুদ্ধের কারণে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল, কিন্তু সেই মুহূর্ত আমেরিকা ছিল একমাত্র দেশ যাদের অর্থনীতির অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া তো দূর কথা, বরং অন্যান্য দেশগুলোর তুলনায় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে ছিল। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র আর রসদ বিক্রি করেছিল এবং তার মূল্য সোনার মাধ্যমে সংগ্রহ করেছিল। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলির অর্থনীতি কিভাবে পুনর্নির্মাণ করা সম্ভব এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনীতি কিভাবে ঠিক করা যায় সেই বিষয় নিয়ে 44টি দেশ আমেরিকার ব্রেটন উডস এর একটি সভাতে মিলিত হয়েছিল, যা সারা বিশ্বের কাছে ব্রেটন উডস কনফারেন্স নামে পরিচিত। এই সভাতেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই রকম বেশ কিছু সংস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই সময় যেহেতু আমেরিকা ছাড়া বাকি সব দেশগুলোর অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছিল, তাই আমেরিকা এই দেশগুলোর কাছে একটি প্রস্তাব রাখে। তারা বলে, এবার থেকে যখন একটি দেশ অন্য একটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, তখন আপনারা সোনার পরিবর্তে ডলারের মাধ্যমে পেমেন্ট করুন। এতে আপনাদের দেশের সোনা সুরক্ষিত থাকবে। আর এই দেশগুলো তাদের সোনা আমেরিকার কাছে জমা রেখে সমান পরিমাণে ডলার নিতে পারবে। এই সময়ে আমেরিকার এই প্রস্তাবে ব্রিটেন সবার প্রথমে সম্মতি জানায়। তখন বাকি 43টি দেশও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ আমেরিকার অর্থব্যবস্থা তখন সব থেকে শক্তিশালী ছিল। এই দেশগুলো তাদের সোনা রেখে আমেরিকা থেকে ডলার নেয় এবং এই ডলার দিয়েই তারা বিভিন্ন দেশের সঙ্গে কেনা বেচা শুরু করে। ফলে ডলার ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করলো। তবে 1970 সাল আস্তে আস্তে আমেরিকা তাদের ডলারের প্রিন্টিং নিজেদের ইচ্ছে মতন করতে শুরু করে, যাতে তারা মার্কেটে আরো বেশি পরিমাণ ডলার পুশ করতে পারে। এই সময়ে বাকি দেশগুলো এই নিয়ে আপত্তি জানায়, কারণ ডলার যদি মার্কেটে বেড়ে যায় তাহলে তারা যে সোনা আমেরিকার কাছে রেখেছিল তার দামও অনেকখানি কমে যাবে। 1971 সালে ফ্রান্স আমেরিকার কাছে নিজেদের সোনা ফেরত চায়, কারণ তারা আর ডলারের উপর ভরসা করতে পারছিল না। আমেরিকা দেখে যদি ফ্রান্সের দেখা দেখি বাকি দেশগুলো তাদের সোনা ফেরত নিতে চায় এবং ডলারের ব্যবহার বন্ধ করে দেয়, তখন আমেরিকার অর্থব্যবস্থা ভেঙে পড়বে। তখন আমেরিকা ফ্রান্সকে ডলারের বদলে তাদের সোনা ফেরত দিতে অস্বীকার করে। 1971 সালে যখন ফ্রান্স আমেরিকা থেকে ডলারের বদলে তাদের
জমা রাখা সোনা ফেরত নিতে চায়, তখন সেই সময়কার আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সরাসরি টিভিতে এসে জানিয়ে দেন যে সোনা ফেরত দেওয়া হবে না। এবং 15ই আগস্ট 1971 সালে ব্রেটন উডস সিস্টেমকে পুরোপুরি বাতিল করে দেন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এখন থেকে সোনার বিপরীতে মার্কিন ডলার ছাপানো আর হবে না। ডলারের মান নির্ধারিত হবে বাজারের চাহিদা এবং যোগানের মাধ্যমে। এই ঘোষণার পর পুরোপুরি পৃথিবীর জন্য আমেরিকান ডলারের মূল্য শূন্য হয়ে যায় এবং অন্যান্য দেশগুলো তাদের কাছে থাকা মার্কিন ডলার নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেন। এখন এই ঘটনার পর আমেরিকার কাছে সোনা গচ্ছিত রেখে ডলার নেওয়া দেশগুলো বিশাল পরিমাণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই এই সময় নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সমস্ত দেশের রিজার্ভ থাকা আমেরিকান ডলারের বিনিময়ে সেই দেশগুলিকে কিছু না কিছু দিতেই হতো। এই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এমন একটি ষড়যন্ত্র করেন যার কথা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। এই সময় আমেরিকার রাষ্ট্রপতির নজরে পড়ে সৌদি আরবের উপর এবং তার মাথায় খেলে যায় একটা বিরাট কূটনৈতিক বুদ্ধি। সৌদি আরব হলো এমন একটি দেশ যার কাছে প্রাকৃতিকভাবেই পৃথিবীর সর্ববৃহৎ তেলের খনি রয়েছে। সেই মুহূর্তে আরব এবং ইসরায়েলের মধ্যে সংগঠিত 6 দিনের যুদ্ধে আরব খুবই খারাপভাবে হেরে গিয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেই সময় সৌদি আরব নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এই বিশেষ সময়ে সৌদি আরবে পৌঁছান আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তিনি আরবের রাজা ফেইসালকে সৌদিতে থাকা তেল পুরো পৃথিবীতে মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করার পরামর্শ দেন এবং তার পরিবর্তে আমেরিকা সৌদি আরবকে এবং সৌদি আরবের তেল ভান্ডারকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন। এই একই প্রস্তাব আমেরিকা সেই মুহূর্তে ওপেকের অন্যান্য সদস্য দেশগুলিকেও দিয়েছিল। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা সৌদি আরব এই প্রস্তাব নাকচ করার স্পর্ধা না দেখিয়ে রিচার্ড নিক্সনের কথায় রাজি হয়ে যান। এতদিন পর্যন্ত যে সৌদি আরব আসল সোনার পরিবর্তে তাদের প্রাকৃতিক তেল বিক্রি করছিল, এখন তারাই ওই তেল মার্কিন ডলারে বিক্রি করতে শুরু করেছে, যে ডলারের মূল্য ওই মুহূর্তে ছিল শূন্য। এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে জন্ম হয় পেট্রো ডলারের। এই পেট্রো ডলার এর অর্থ হলো পেট্রোলিয়াম রপ্তানির মাধ্যমে একটি দেশের প্রাপ্ত মোট জাতীয় মুদ্রার পরিমাণ। এই পদ্ধতির মাধ্যমে আরব দেশগুলো পুরোপুরি আমেরিকার হাতে চলে যায়। এরপর সমগ্র বিষয়ে আলোকপাত করলে দেখতে পাওয়া যায় ঠিক কিভাবে আমেরিকা মূল্যমানের দিক দিয়ে শূন্য হয়ে যাওয়া মার্কিন ডলারকে পুনরায় ব্যবহারের মাধ্যমে মূল্যমানে আবারও শীর্ষস্থানীয় করে তুলল। এখন আরব দেশগুলো থেকে তেল কেনার জন্য অন্যান্য দেশগুলো তাদের কাছে রিজার্ভ করে রাখা মার্কিন ডলার ব্যবহার করতে শুরু করলো এবং এই সুযোগে আমেরিকা মার্কিন ডলারের বিনিময়ে প্রাপ্ত সোনা মজুত করে নিল আবারও, এবং পূর্বের মজুত রাখা সোনা ফেরতও দিতে হলো না কোনো দেশকেই। এরপর 1973 সালে আবারও আরবের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলো। তখন এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে। সেই মুহূর্তেই আমেরিকা ষড়যন্ত্রের কথা বুঝতে পারে আরবের দেশগুলি। তারা বুঝতে পারে তাদের বোকা বানানো হয়েছে, তা সত্ত্বেও এখনো তারা তাদের তেল ডলারের বদলে বিক্রি করে চলেছে, কারণ তখন আমেরিকান ডলার বিশ্বের একমাত্র শক্তিশালী রিজার্ভে পরিণত হয়েছে। এছাড়াও আমেরিকার মতন একটা শক্তিশালী দেশের সঙ্গে চুক্তি ভঙ্গ করলে তার ফলস্বরূপ যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে তা সামলানোর মতন অবস্থা আরব দেশগুলোর ছিল না। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ওপেকের দেশগুলোকে তাদের দেশের প্রাকৃতিক তেল আমেরিকান ডলারে বিক্রি করার জন্য বাধ্য করা, যার জন্য আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই আমেরিকান ডলারের ব্যবহার প্রতিটি দেশের জন্য বাধ্যতামূলক হয়ে থাকে। সেই সময় থেকে এখনো পর্যন্ত আমদানি রপ্তানির সিংহভাগই মার্কিন ডলারে পরিণত হয়। অন্যান্য মুদ্রাগুলি এই ডলারের ধারে পাশেও নেই, যেখানে মার্কিন ডলারের প্রতিদিনের লেনদেন পরিমাণ প্রায় 90%, যেখানে ইউরো
21%, ইয়েন 6% ইত্যাদি। এক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অন্যান্য মুদ্রাগুলি কোনোভাবে ডলারের সঙ্গে পাল্লা দিতে পারে না এখনো পর্যন্ত। তবে পরবর্তীকালে কি হবে বা কি হতে চলেছে তা তো সময়ের সাথেই জানা যাবে। তো বন্ধুরা, বুঝলেন তো কিভাবে আমেরিকা ষড়যন্ত্র করে ডলারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা বা ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সিতে পরিণত করেছে? এই বিষয় সম্পর্কে আপনার মতামত কি তা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক চ্যানেল কল্পনা জগতে ঘুরে আসার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্তি।